আসসালামু আলাইকুম এসএসসি ২০২৫ ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে হায়ার ম্যাথ এবং আমি তোমাদের একটা হায়ার ম্যাথ শর্ট সাজেশন দিয়েছিলাম। তো আজকের এই লেকচার আমি মূলত তোমাদের এই শর্ট সাজেশনটি কিভাবে ফলো করতে হবে অর্থাৎ মেইন বুক থেকে এবং বিগত সালের যেসব বোর্ড কোয়েশ্চেন রয়েছে সেগুলোর উপর বেস করে কিভাবে এগুলো ভালো মতো তোমরা সলভ করবে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়েছি এবং মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো দিয়েছি। এবং আজকের এই লেকচারে মূলত তোমাদের এই হায়ার ম্যাথ খুব কম কষ্ট করে তোমরা কিভাবে অনেক কম সবচেয়ে গুরুত্বপূর্ণ কম অধ্যায় এবং কম টপিক পড়ে হচ্ছে তোমরা কিভাবে ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবে এবং ম্যাক্সিমাম টাইপ কমন পাবে ইজিলি, সেটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো তোমাদের এই যে সাজেশনটি রয়েছে এই সাজেশনে আমি যাওয়ার আগে তোমাদের উচ্চতর গণিতের মধ্যে মূলত মান বন্টন কি, অর্থাৎ কিভাবে কোন বিভাগ থেকে কোন চ্যাপ্টারের ম্যাথ আসে সেগুলো একটু তোমাদের যদি একটু আলোচনা করি হালকা, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। অর্থাৎ তোমরা কোনগুলো হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করে এবং কোনগুলো হচ্ছে বাদ দিবে সেগুলোই। তো খেয়াল করো তোমাদের যেই মান বন্টন সেখানে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো সিকিউ হচ্ছে 50 মার্কস এবং এমসিকিউ 25 মার্কস এবং টোটাল এখানে 75 মার্কস এবং প্র্যাকটিক্যাল 25 মার্কস, এটা আলাদা বিষয়। তো এখন খেয়াল করে দেখো তোমাদের চ্যাপ্টার আছে হচ্ছে টোটাল 14টা এবং এই চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসবে এবং হচ্ছে কোন চ্যাপ্টার থেকে মূলত প্রশ্ন আসবে, কোনটা তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে এবং কোনটা টোটালি বাদ দিবে এবং কোনটা একটু মিডিয়াম লেভেলের সলভ করবে সেগুলো একটু তোমাদের দেখাবো। তো খেয়াল করে দেখো মান বন্টনের মধ্যে তোমাদের যে ক বিভাগ রয়েছে, ক বিভাগের মধ্যে বীজগণিত অংশ থেকে থাকবে, খ বিভাগে হচ্ছে জ্যামিতি এবং ভেক্টর এবং গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। এবার তোমাদের যে বীজগণিতের মধ্যে যেসব চ্যাপ্টার রয়েছে সেগুলো হচ্ছে আমি এইখানে রেড মার্ক করে দিয়েছি এবং খ বিভাগ জ্যামিতি এবং ভেক্টর যেগুলো চ্যাপ্টার রয়েছে সেগুলো আমি এখানে ব্লু মার্ক করে দিয়েছি এবং গ্রিন মার্ক করে দিয়েছি হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। এবার একটু তোমরা খেয়াল করে দেখো বীজগণিত অংশ থেকে আসলে কোন চ্যাপ্টার রয়েছে। তোমাদের রয়েছে কি সেট ও ফাংশন, তারপর হচ্ছে সেকেন্ড অধ্যায় বীজগাণিতিক রাশি, তারপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম, দশম এগুলো রয়েছে। তো তোমরা তোমাদের একটা আমি কথা বলে রাখি, এই ২টা চ্যাপ্টার পঞ্চম এবং ষষ্ঠ চ্যাপ্টার তোমরা সিকিউ এর জন্য বাদ দিতে পারো। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কোনোবারেই এত বেশি প্রশ্ন আসে না, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট এবং আমি সাজেশনের মধ্যে থেকে এটা বাদ দিয়েছি। তো তোমরা এটা বাদ দিবে। তো তাহলে তোমাদের যেই বীজগণিতের মধ্যে চ্যাপ্টার এখন আরো ২টি কমে, তাহলে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, এই টোটাল ৫টা চ্যাপ্টার। এখন এই ৫টা চ্যাপ্টার থেকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টার পড়বে? তো তোমরা খেয়াল করে দেখো যে এই যে চ্যাপ্টার 1 এবং 2 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যাপ্টার 2 থেকে তোমরা মাস্ট একটি প্রশ্ন পাবে। অর্থাৎ তোমরা এই চ্যাপ্টার 1, 2 থেকে হচ্ছে একটা প্রশ্ন পাবে মাস্ট। আশা করছি ভালোমতো বুঝতে পেরেছো এবং তোমাদের যেই চ্যাপ্টার 7 রয়েছে অসীম ধারা, এইখান থেকেও একটা প্রশ্ন পাবে। অসীম ধারা থেকে একটি প্রশ্ন পাবে এবং আরেকটি জিনিস যদি তোমাদের বলি দ্বিপদী বিস্তৃতি থেকে, যদি অসীম ধারা থেকে যদি একটি ফুল প্রশ্ন দিয়ে দেয় তাহলে অসীম ধারা থেকে আসবে এবং দ্বিপদী বিস্তৃতি থেকে একটি দিয়ে দিলে দ্বিপদী বিস্তৃতি থেকে আসবে। আবার অনেক সময় করে হচ্ছে তোমাদের অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি একসাথে মিক্সড করে দেয়। যেমন ক নাম্বারে তোমাদের ধরো দ্বিপদী বিস্তৃতি থেকে দিয়ে দিয়েছে, অথবা যদি একটি দ্বিপদী বিস্তৃতির প্রশ্ন হয় সেখানে ক নাম্বারের মধ্যে অসীম ধারার কিছু একটা এড করে দিতে পারে, অথবা খ নাম্বার গ নাম্বারে অসীমদার কিছু একটা এড করে দিতে পারে। অথবা হচ্ছে তোমাদের এটা যদি মিক্সড আকারে আসে তাহলে হচ্ছে তোমাদের ধরো উদ্দীপকের ২টাই দিয়ে দিল এবং হচ্ছে অসীম ধারা থেকে সবচেয়ে কমন যেটা রয়েছে এক্স এর উপর কি শর্ত আরোপ করে অসীমতক সমষ্টি থাকবে কিনা ওই টাইপটা তোমাদের গতে এড করে দিতে পারে। অর্থাৎ হচ্ছে তোমরা যদি এই ২টা ভালো মতো যদি পড়ো তাহলে হচ্ছে একটা সিকিউ মাস্ট কমন পাবে, অথবা হচ্ছে আলাদা আলাদাও পেয়ে যেতে পারো। এবং হচ্ছে তোমরা এই চ্যাপ্টার যেই 9 রয়েছে সূচকী এবং লগারিদম, এখান থেকেও একটা প্রশ্ন আসবে মাস্ট, অর্থাৎ ম্যাক্সিমাম টাইপ আসবে। এখন হচ্ছে তোমরা যদি এইভাবে হচ্ছে যদি তোমরা চ্যাপ্টারগুলো ভালো মতো আয়ত্তে রাখতে পারো তাহলে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না। এখন ভাইয়া কথা হচ্ছে তোমাদের যেই চ্যাপ্টারগুলো দিয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে আসলে কোন টপিক পড়তে হবে সেই টপিকগুলো আমি মূলত এখানে আজকে আলোচনা করব। তো এখন আমি যদি তোমাদের বলি এই বীজগণিত থেকে হচ্ছে বীজগণিত যে পার্ট রয়েছে সেখান থেকে তোমরা জানো ৩টা প্রশ্ন হবে, জ্যামিতি এবং ভেক্টর থেকেও ৩টা প্রশ্ন এবং হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে ২টা। তো টোটাল হচ্ছে তোমাদের প্রশ্ন ৩, ৬, ৮, এই ৮টা প্রশ্ন থেকে তোমাদের ৫টা সলভ করতে হবে। 5টা সলভ করতে হবে এবং প্রত্যেক বিভাগ থেকেই হচ্ছে ন্যূনতম একটি করেই সলভ করতে হবে।
অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে একটা অন্তত মিনিমাম একটা অ্যান্সার টাচ করা লাগবে। তো ধরো তুমি বীজগণিত থেকে ধরো একেবারে মিনিমাম যদি বলি বীজগণিত থেকে একটা টাচ করলা, জ্যামিতি ও ভেক্টর থেকে একটা টাচ করলা এবং হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে একটি টাচ করলা। এখন হচ্ছে আর বাকি কয়টা থাকে? ২ টা থাকে। এই বাকি ২ টা তোমরা এই ৩ টা বিভাগ থেকে যেকোনো একটা তোমার যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারো। অর্থাৎ তোমাদের হায়ার ম্যাথে জেনারেল ম্যাথের চেয়ে সবচেয়ে সহজভাবে তোমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালোমতো বুঝতে পেরেছো। তো এবার হচ্ছে আমি তোমাদের জ্যামিতি এবং ভেক্টর থেকে আসি। জ্যামিতি এবং ভেক্টর। খেয়াল করে দেখো জ্যামিতির মধ্য থেকে আমি তোমাদের কিছু সিলেক্টিভ উপপাদ্য সম্পাদ্য দিয়েছি। অর্থাৎ মূলত জ্যামিতি থেকে এখানে উপপাদ্য রয়েছে, উপপাদ্য দিয়েছি এবং এই উপপাদ্যগুলো প্রমাণগুলো যদি একটু ভালোমতো খেয়াল করো, ভালোমতো যদি পড়ে আসো তাহলে হচ্ছে তোমাদের আয়ত্তে থাকবে। আর যদি তোমাদের এই জ্যামিতি চ্যাপ্টারটি যদি আগে পড়া না থাকে তাহলে হচ্ছে এটা টোটালি বাদ দিতে পারো। পরীক্ষার আগের দিন তোমরা এটা নিয়ে এত বেশি সময় নষ্ট না করে বাকি চ্যাপ্টারগুলো ভালোমতো আয়ত্তে রাখবে। তো এবার হচ্ছে জ্যামিতিক অঙ্কন, এই জ্যামিতিক অঙ্কন থেকেও তোমাদের কিছু জাস্ট ২ টা দিয়েছি। মেক্সিমাম টাইপ হচ্ছে আসে যে এই 3rd এবং 4th চ্যাপ্টার থেকে। 3rd এবং 4th চ্যাপ্টার থেকে হচ্ছে একটা পেয়ে যাবে। প্রায় সময় দেখা যায় যে হচ্ছে 3rd চ্যাপ্টার থেকে একটা ফুল সিকিউ দিয়ে দেয়। আশা করছি ভালোমতো বুঝতে পেরেছো। তো আমাদের জ্যামিতি পার্ট এটা রয়েছে এবং হচ্ছে ঘন জ্যামিতি রয়েছে। এই ঘন জ্যামিতি থেকেও তোমরা সলভ করতে পারো। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে তোমাদের যে গুরুত্বপূর্ণ ২টি চ্যাপ্টার রয়েছে সেই ২টি চ্যাপ্টার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, সবচেয়ে সহজ চ্যাপ্টার। তোমরা যদি এই 3rd এবং 4th চ্যাপ্টার যদি ভালোমতো আয়ত্তে না থাকে তাহলে হচ্ছে তোমরা যেই চ্যাপ্টার 11 এবং 12 ভালোমতো করে রাখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ চ্যাপ্টার। এই যে এইখান থেকে হচ্ছে তোমরা মিনিমাম একটা পেয়ে যাবেন এবং ঘন জ্যামিতি থেকে একটা দিবে। তো খেয়াল করে দেখো তোমরা যদি এভাবে যদি ভালোমতো আয়ত্তে রাখতে পারো তাহলে তোমরা ইজিলি ৫ টা সিকিউ প্রত্যেক বিভাগ থেকে করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তারপর আসো আমাদের যেই ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। ত্রিকোণমিতি এবং সম্ভাবনা যেই চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের মধ্য থেকে তোমাদের একটি চ্যাপ্টার রয়েছে ত্রিকোণমিতি, চ্যাপ্টার 8, সম্ভাবনা একটি চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার 14 এবং এই চ্যাপ্টার 8 থেকে একটা পেয়ে যাচ্ছ এবং চ্যাপ্টার 14 থেকেও একটা পেয়ে যাচ্ছ, সবচেয়ে সহজ। চ্যাপ্টার 8 এ 8.1, 8.2, 8.3 মূলত হচ্ছে 8.3 এবং 8.2 মিক্সড করে আসে এবং 8.1 ও দিয়ে দিতে পারে তোমাদের ক নাম্বারের মধ্যে। তো তোমাদের যে চ্যাপ্টার 8 সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালোমতো করবে। অর্থাৎ এখানে একটি চ্যাপ্টার করে তোমরা একটি সিকিউ কমন পেয়ে যাচ্ছ। তাহলে আর কি লাগে তোমাদের? তারপর হচ্ছে চ্যাপ্টার 14 সম্ভাবনা, সবচেয়ে সহজ চ্যাপ্টার এবং হচ্ছে এখান থেকেও করে একটা চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার 14, এখানে কোনো 14.1, 14.2 কিছুই নেই। তো তোমরা হচ্ছে সবচেয়ে ইজিলি এগুলো সলভ করে ফেলতে পারবে। আশা করি যে তোমাদের যে মান বন্টন সম্পর্কে কিভাবে কি অ্যান্সার করতে পারবে সেগুলো তোমাদের ভালোমতো ধরে দিয়েছি। এবার তাহলে আসো আমি তোমাদের যে মেইন বুক রয়েছে মেইন বুক থেকেই মূলত এই সাজেশনের সাথে মিল রেখে মেইন বুক থেকে কিভাবে কি ম্যাথ সেগুলো একটু ধরে দিচ্ছি তোমাদের। অর্থাৎ জাস্ট আমি ধরে দিব, তোমরা হচ্ছে ওই টাইপগুলো প্রিভিয়াস বোর্ড যেগুলো প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন রয়েছে সেগুলো থেকে তোমরা ভালোমতো প্র্যাকটিস করবে। তো আসো প্রথমে চ্যাপ্টার 1 চ্যাপ্টার যেই 1 দিয়েছি সেট এবং ফাংশন, এই সেট এবং ফাংশন থেকে চ্যাপ্টার 1.1 থেকে না দেখলেও তোমরা চ্যাপ্টার 1.2 থেকে ম্যাক্সিমাম টাইপ আসে। চ্যাপ্টার 1.2 তে যদি আমি যাই, খেয়াল করে এই যে চ্যাপ্টার 1.2 এটা ফাংশনের চ্যাপ্টার। তো তোমরা খেয়াল করে দেখবে যে বিগত সালের বোর্ড পরীক্ষায় এই ফাংশনের ডোমেইন নির্ণয় ম্যাক্সিমাম টাইম এসেছে। এই ফাংশনের ডোমেইন নির্ণয়টা একটু ভালোমতো তোমরা প্র্যাকটিস করে রাখবে। অর্থাৎ যেগুলো বিগত সালের বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো ইজিলি তোমরা করে ফেলতে পারবে। তারপর হচ্ছে একক এবং অন্টু ফাংশন, বিপরীত ফাংশন, এগুলো একটু ভালোমতো দেখবে। তারপর তারপর হচ্ছে তোমরা এখানের মধ্য থেকে যেই লেখচিত্র অঙ্কনের মাধ্যমে ফাংশন কিনা সেটা যাচাই করতে হলে এটা প্রায় সময় আসে, ম্যাক্সিমাম টাইম না আসলে এটা প্রায় সময় আসে, তোমরা এটা একটু ভালোমতো দেখে রাখবে। তো আমাদের ম্যাক্সিমাম যদি আসে তাহলে একক এবং অন্টু ফাংশন এবং হচ্ছে কি বিপরীত ফাংশন কিনা সেগুলো যাচাই করতে বলে এগুলো থেকে ম্যাক্সিমাম আসবে। এবং যদি একটা জিনিস যদি তোমরা খেয়াল করে দেখো যে তোমাদের যে একক, অন্টু এবং বিপরীত ফাংশনের এই টাইপটা যদি এমসিকিউর ক্ষেত্রে আসে ম্যাক্সিমাম টাইম আবার এমসিকিউর ক্ষেত্রে বিগত সালে চলে আসে এবং ফাংশন ডোমেইন নির্ণয়, ডোমেইন রেঞ্জ নির্ণয় সেগুলো ও এমসিকিউর ক্ষেত্রে চলে আসে। তো তোমরা রিটেন স্টাইলে যেভাবে করো, যেভাবে করতে তোমাদের প্রায় হচ্ছে 3 থেকে 4 মিনিট সময় চলে যায়, সেগুলো হচ্ছে তোমরা কিভাবে জাস্ট এক লাইনের মধ্যে প্রশ্ন দেখেই সলভ করে ফেলতে পারবে সেটার যেই ভিডিও সেটা হচ্ছে তোমরা জাস্ট ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেলে যাবে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট অপশনে গিয়ে এই যে খেয়াল করো আমি এখানে যে প্লেলিস্টটি বানিয়ে রেখেছি হায়ার ম্যাথ, এসএসসি হায়ার ম্যাথ, এমসিকিউ শর্টকাট, এই
প্লেলিস্ট যদি তোমরা ভালোমতো প্রত্যেকটা ভিডিও যদি ভালোমতো দেখো তাহলে তোমাদের ম্যাক্সিমাম কোনো প্রকার প্রবলেম হবে না আশা করি। অর্থাৎ আমি এখানের মধ্যে প্রত্যেকটা সিরিয়ালে ধরিয়ে দিয়েছি এবং খেয়াল করে দেখো চ্যাপ্টার 1 বিপরীত ফাংশনের এমসিকিউ শর্টকাট, তারপর হচ্ছে ফাংশনের ডোমেইন রেঞ্জ নির্ণয়ের এমসিকিউ শর্টকাট। অর্থাৎ তোমরা প্রশ্ন দেখা মাত্রই উত্তর করে দিতে পারবে এবং বিগত সালের বোর্ড কোয়েশ্চেনগুলোর অনুসারে হচ্ছে আমি এখানে প্রত্যেকটা দিয়ে গিয়েছি। তোমরা এগুলো ভালোমতো করবে এবং বীজগাণিতিক রাশি ক্যালকুলেটর হ্যাক্স, অর্থাৎ খুব কম সময়ে যেগুলো হচ্ছে তোমরা ক্যালকুলেটর করতে পারবে সেগুলো হচ্ছে এখানে দেখেছি। তারপর আংশিক ভগ্নাংশ যেটা চ্যাপ্টার 2 তে রয়েছে সেগুলোর এমসিকিউ শর্টকাট, তারপর সমীকরণের ক্যালকুলেটর হ্যাক্স, ত্রিকোণমিতিক ক্যালকুলেটর হ্যাক্স প্রত্যেকটা দেখিয়েছি এবং হচ্ছে দ্বিপদী বিস্তৃত এমসিকিউ শর্টকাট, এটা রিসেন্টলি আপলোড করা হয়েছিল। তো এগুলো যদি তোমরা ভালো মতো আয়ত্তে রাখো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না। ম্যাক্সিমাম এমসিকিউ যেগুলো আমাদের থেকে মানে সলভ করতে প্রায় 2-3 মিনিট সময় চলে যায় সেগুলো মাত্র 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবে। এবং তোমরা এই ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যত নতুন আপডেট আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা গাইডলাইন এখানের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আশা করছি তোমরা এই বিষয়টা ভালো মতো বুঝেছো। তো আমি এখন তোমাদের যদি আবারও প্লেলিস্টে চলে আসি, অর্থাৎ যেই পিডিএফে চলে আসি। তো এক এবং অন্টু ফাংশনের ম্যাথগুলো কোত্থেকে করবে মেইন বুক থেকে যদি একটু তোমাদের ধরিয়ে দিই তাহলে তোমরা ওই টাইপগুলোর অনুসারে প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন থেকেও করতে পারবে। খেয়াল করো রিলেটেড ম্যাথ কি বলেছি, মেইন বুকের পেজ 30। এই যে তোমরা মেইন বুকে এসে পেজ 30 খুলবে, 30 নাম্বার পেজে কাজের একটি ম্যাথ রয়েছে দেখবা। এই ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাথগুলো যদি তোমরা করো বিগত সালের বোর্ড কোয়েশ্চেন যেগুলো প্র্যাকটিস করবে অনায়াসে তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। এগুলো ভালো মতো আয়ত্তে রাখবে তোমরা। এক ফাংশন কিনে, অন্টো ফাংশন কিনে, বিপরীত ফাংশন কিনে, এই তিনটা ভালো মতো প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে আমি উদাহরণ 36 দিয়েছি একটি সিকিউ। এই যে একটু যদি তোমরা নিচে আসো, অর্থাৎ এটা হচ্ছে 1.2 এর এই যে উদাহরণ 36, এই উদাহরণ 36 এর এই সিকিউটা, এই যে ফাংশনটা এক কিনা, তারপর এভাবে 2f ইনভার্স সমান x হলে x, 2f ইনভার্স 1 অফ x সমান x হলে x এর মান নির্ধারণ করো। এই টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই সিকিউটা ভালো মতো প্র্যাকটিস করে রাখবে। অর্থাৎ তোমরা যদি মেইন বুক থেকেই মূলত ম্যাক্সিমাম ম্যাথগুলো যদি করে ফেলতে পারো তারপর তোমরা বিগত সালের বোর্ড কোয়েশ্চেন যেগুলো সলভ করবে নিজে নিজে সেগুলো ভালো মতো পারবে ইনশাল্লাহ। তো আমি তারপর হচ্ছে তোমাদের এইখান থেকে চ্যাপ্টার 1.2 তে আসো। চ্যাপ্টার 1.2 অনুশীলনীর ম্যাথ কিছু এক্সট্রা দাগিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে এখানে শর্ট সাজেশনে দিই নাই। অর্থাৎ সেম নিয়মের, যেমন হচ্ছে ফাংশনটি লেখচিত্র অঙ্কনের মাধ্যমে আমি একটি টাইপ দিয়েছি না, লেখচিত্র অঙ্কনের মাধ্যমে অন্য একটি ফাংশন কিনা যাচাই। ওই টাইপগুলো হচ্ছে তোমরা মেইন বুক থেকে দেখতে পারো অথবা তোমাদের বোর্ড কোয়েশনে কিছু এসেছে গ নাম্বারের ক্ষেত্রে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো বিগত সালের। তো অন্যয়ের লেখচিত্র অঙ্কন করে এবং অন্য একটি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ধারণ করতে বলা হয়। তারপর 14 নাম্বার সেম। তারপরে হচ্ছে এখান থেকে তোমরা এই চ্যাপ্টারের সিকিউ এই তিনটা ভালো মতো করে রাখবে। 15 নাম্বার, 16 নাম্বার এবং 17 নাম্বার সিকিউগুলো একটু প্র্যাকটিস করে রাখবে। অর্থাৎ যে টাইপগুলো দেখিয়ে দিয়েছে এই টাইপের সিকিউগুলো হচ্ছে এখানে রয়েছে। আশা করছি ভালো মতো বুঝতে পেরেছো চ্যাপ্টার 1, কোনো প্রকার প্রবলেম নাই। এবার হচ্ছে চ্যাপ্টার 2 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের। এই চ্যাপ্টার 2 থেকে যদি তোমরা ভালো মতো আয়ত্ত রাখতে পারো তাহলে এখান থেকে একটা প্রশ্ন ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। তো এখান থেকে আসলে কি দেখবে তোমরা খেয়াল করো। প্রথমে আমি যেই টাইপটা ধরিয়ে দিয়েছি মাত্রা, মুখ্যসহক, চক্রক্রমিক, প্রতিসম, সমমাত্রিক, এই টাইপগুলো একটু সম্পর্কে ভালো মতো আইডিয়া রাখবে এবং এই টাইপের ম্যাথগুলো তোমরা দেখবে এই টাইপগুলো হচ্ছে সিকিউতে চলে আসে। তো আমি যদি তোমাদের দেখাই এখানের মধ্যে কোন ম্যাথগুলো আসলে করতে হবে সেগুলো যদি তোমরা একটু ভালো মতো খেয়াল করো, একটু স্ক্রল ডাউন করে আমি তোমাদের দেখাচ্ছি, খেয়াল করো। এখানের মধ্য থেকে হচ্ছে তোমরা মূলত এই যে সমমাত্রিক, বহুপদী, তারপর প্রতিসম, চক্রক্রমিক এগুলো সম্পর্কে একটু ভালো মতো আয়ত্ত রাখবে। তো তোমরা এরপরে তাছাড়া হচ্ছে কোনো একটি কিছুর মাত্রা কত ওগুলো চলে আসতে পারে এমসিকিউর ক্ষেত্রে রাখবে মূলত। এবং এগুলো হচ্ছে তোমাদের মেইন বুকে অর্থাৎ তোমাদের যেই সিকিউ রয়েছে সিকিউতে আসতে পারে। এই চক্রক্রমিকটা বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভাগশেষ, উপপাদ্য, উৎপাদক, উপপাদ্য, এই ম্যাথগুলো একটু ভালো মতো আয়ত্তে রাখবে। এগুলো বিগত সালের বোর্ড পরীক্ষায় এসেছে এবং এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপটা সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের যে টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো প্রত্যেকটা আয়ত্ত রাখবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা আসবে ইনশাআল্লাহ। তো তোমরা হচ্ছে তারপর তাছাড়া হচ্ছে কিছু প্রমাণ রয়েছে যে খেয়াল করো এখানে 4 নম্বরে দিয়েছি কি যদি a প্লাস b প্লাস c এই অর্থাৎ সমান abc হয় তাহলে দেখাতে বলা হয়েছে এই যে এটা সমান, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এবং এই প্রমাণটা হচ্ছে মূলত তোমাদের কোথায় মেইন বুকের যে পেজ 53 রয়েছে 53 এর কাজের যে গ নাম্বার সেটাতেই তোমরা পেয়ে যাবে আশা করি।
তারপর হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার 2 হতে যেই 8-9 নাম্বার ম্যাথ, হ্যাঁ? এটা হচ্ছে অনুশীলনী ম্যাথগুলো এখানে আমি দাগিয়ে দিয়েছি। সেগুলো একটু ভালো মতো দেখবে এবং মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে আংশিক ভগ্নাংশ। বারবার বলছি এই আংশিক ভগ্নাংশ টাইপগুলো তোমরা ভালো মতো আয়ত্তে রাখবে। অর্থাৎ যেসব টাইপ রয়েছে প্রত্যেকটা টাইপ ধরে হচ্ছে এখানে দেখবে। অর্থাৎ প্রত্যেকটা নিয়ম রয়েছে এখানে টোটাল 6টা অথবা 5টা নিয়ম রয়েছে। ওই 5টা নিয়ম ওগুলো ভালো মতো আয়ত্তে রাখবে। তো চ্যাপ্টার যেই অনুশীলনী ম্যাথগুলো আসলে কিভাবে দেখবে ৮ এবং ৯ নাম্বার ম্যাথগুলো একটু করবে। তারপর হচ্ছে তোমরা এখান থেকে যেই সিকিউ গুলো রয়েছে ১২, ১৩, ১৪, ১৫ এগুলো একটু ভালো মতো আয়ত্তে রাখবে। তাছাড়া আমি এখান থেকে এক্সট্রা আরেকটি জিনিস দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের যেই উৎপাদকে বিশ্লেষণ রয়েছে, হ্যাঁ? মেক্সিমাম টাইম হচ্ছে অর্থাৎ প্রায় সময় চলে আসে যে উৎপাদকে বিশ্লেষণ করো। হ্যাঁ? কোনো একটি তোমাদের সমীকরণ অথবা একটি রাশি দেওয়া থাকবে। সেখান থেকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়। ওগুলো একটু ভালো মতো করে রাখবে তোমরা। তো আশা করছি তোমাদের এই চ্যাপ্টার 2 সম্পর্কে আর কোনো প্রবলেম নেই। এই চ্যাপ্টার 2 এর এই টাইপগুলো যদি ভালোমতো আয়ত্তে রাখো তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। এরপর আসো আমরা হচ্ছে ১ম এ যে বীজগণিত চ্যাপ্টার, বীজগণিতের সব চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করে ফেলি। তো এখন এখানে এরপরে সাজেশনের মধ্যে চ্যাপ্টার 3 জ্যামিতি চ্যাপ্টারটা পরে আসতেছি। চ্যাপ্টার 4 ও পরে আসতেছি। এবার চ্যাপ্টার 5 খেয়াল করে দেখো আমি এখানে কি লিখেছি লেস ইম্পোর্টেন্ট। তো এখান থেকে মানে ম্যাথ হচ্ছে খুবই কম আসে। এখান থেকে হচ্ছে ম্যাথ খুবই কম আসে। তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা পুরোই বাদ দিতে পারো। যদি করতে চাও তোমাদের হাতে আরো এক্সট্রা সময় থেকে দিনাজপুর ১৭ দেখতে পারো। আর না দেখলে কোনো সমস্যা নেই। চ্যাপ্টার 5, 6 হচ্ছে এটা হচ্ছে টোটালি কি তোমরা বাদ দিয়ে দিতে পারো। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এবং চ্যাপ্টার 7 সবচেয়ে গুরুত্বপূর্ণ অসীম ধারা। আমরা একটু অসীম ধারাতে আসি তাহলে। চ্যাপ্টার 7 হচ্ছে কি অসীম ধারা। অসীম ধারা থেকে হচ্ছে তোমাদের অনেক ম্যাথ আসে এবং গুরুত্বপূর্ণ ম্যাথ, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এখান থেকেও তোমরা প্রশ্ন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং হচ্ছে এই অসীম ধারা চ্যাপ্টার থেকে তোমরা দ্বিপদী বিস্তৃতির সাথে মিক্সড করেও কোয়েশ্চেন পেতে পারো। তো আসো চ্যাপ্টার 7 অসীম ধারা তোমাদের সবচেয়ে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমরা চ্যাপ্টার 2 তে মোস্ট ইম্পর্টেন্ট কি পেয়েছিলাম আংশিক ভগ্নাংশ নির্ণয়। এই চ্যাপ্টার 7 এর মধ্যে গ নাম্বারে ম্যাক্সিমাম টাইম দেখবে যে তোমরা এই প্রশ্নটা বেশিরভাগ এসেছে। x এর উপর কি শর্ত আরোপ করলে তার অসীমতক সমষ্টি থাকবে কিনা এবং এই সমষ্টি নির্ণয় করা রিলেটেড ম্যাথটা তোমরা বই থেকে ভালোমতো করে রাখবে। তারপর হচ্ছে পদের সমষ্টি নির্ণয়। কিছু পদ দেওয়া ছিল ওই সমষ্টি নির্ণয় রিলেটেড ম্যাথগুলো করবে এবং হচ্ছে এই টাইপের ম্যাথ। তোমরা আশা করছি প্রত্যেকটা যেহেতু তোমাদের প্র্যাকটিস রয়েছে তোমরা হচ্ছে এই প্রত্যেকটা টাইপ ধরতে পারছো। না ধরতে পারলে আমি এখানে এখন বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম কিছু ধারা দেয়া থাকবে ধারাগুলো প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলা হবে। ওই রিলেটেড ম্যাথগুলো মেইন বুক থেকে ভালোমতো করে নিবে এবং বিগত সালে বোর্ড পরীক্ষায় এসেছে বিগত সালে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো ভালোমতো সলভ করবে। তারপর হচ্ছে উদাহরণ 4 উদাহরণ ৪ এর ম্যাথটা করবে এবং আরেকটি ম্যাথ আমি এখানে টাইপ দেখিয়ে দিয়েছি যে ৪ নাম্বার মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। পৌনঃপুনিক কিছু সংখ্যা দেওয়া থাকবে সেগুলো মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলা হবে। সেগুলো একটু করবে। তাহলে আসো আমি তোমাদের একটু ধরে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এই যে তোমরা চ্যাপ্টার 7 এ খুলবে বই থেকে মেইন বুক থেকে। তো তোমরা হচ্ছে মেইন বুক থেকে চ্যাপ্টার এই 7 খুলবে। চ্যাপ্টার 7 খুলে উদাহরণ ৪ উদাহরণ ৪ টা একটু ভালোমতো করবে। এই যে x এর উপর কি শর্ত আরোপ করলে এটা মোস্ট ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে দেখো ধারাটির পঞ্চম পদ নির্ণয় প্রথম ১০ টা পদের সমষ্টি। এই যে পদের সমষ্টি নির্ণয় রিলেটেড ম্যাথগুলোই বেশিরভাগ আসে। তারপর হচ্ছে তোমরা এখান থেকে চ্যাপ্টার 7 এ অনুশীলনীর কি ম্যাথ করবে খেয়াল করো। এই ১১ নম্বর থেকে হচ্ছে খ নাম্বারটা জাস্ট করে রাখলে হবে। বাকিগুলো করতে পারলে করে ফেলতে পারো সময় থাকলে। আর যদি না করতে পারো তাহলে খ নাম্বারটা করে রাখবে এবং হচ্ছে যেই 7 প্লাস 7, 7 প্লাস 7, 7, 7 প্লাস ডট এগুলোর যে টাইপগুলো আছে এই টাইপটা হচ্ছে এই যে তোমাদের অনুশীলনীর মধ্যে ১২ নম্বর ম্যাথটা। হ্যাঁ, এই টাইপগুলো হচ্ছে তোমাদের বিগত সালে বোর্ড পরীক্ষায় তোমরা যদি উল্টে দেখো তাহলে এটা পাবে। এই টাইপগুলো ভালোমতো তোমরা প্রিভিয়াস সলভ এর মাধ্যমে করে ফেলবে। তারপর হচ্ছে তোমাদের কি x এর উপর কি শর্ত আরোপ করলে এই ১৩ নম্বরটাই হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট এটা ভালোমতো দেখবে বলেছি। এবং হচ্ছে যেটা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ যেটা টাইপে দিয়েছি এই টাইপটা আসলে কোনটা? এই যে এটা ভাইয়া। খেয়াল করে দেখো প্রদত্ত পৌনঃপুনিকের দশমিক গুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ বলতে পারে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। এই যে এই টাইপগুলো একটু দেখে রাখবে এগুলো বিগত সালে এসেছে। আশা করছি কোনো প্রকার প্রবলেম নেই তোমাদের এই চ্যাপ্টার এবং হচ্ছে তোমরা এই সিকিউ দুইটা ভালো মতো করে রাখবে। এই সিকিউ দুইটা কি তোমরা ভালো মতো কি করে রাখবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
তো এরপর হচ্ছে আমরা আরেকটি এখানে তোমাদের কি লিখে দিয়েছি, এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ শর্টকাট দিতে পাশের কিউআর কোডটি স্ক্যান করো এবং অথবা ভিজিট করো ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে। এই যে এই কিউআর কোডটা তোমরা যদি স্ক্যান করো তাহলে ওই যে যেই প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে তোমাদের নিয়ে আসবে, কোনো প্রকার আর সার্চ করে ইউটিউবে সার্চ করে করতে হচ্ছে না। অথবা যদি তোমরা না পারো তাহলে কি ইউটিউব থেকে ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেলটা অর্থাৎ সার্চ করে তারপর হচ্ছে তোমরা প্লেলিস্ট অপশন থেকে যেভাবে যেতে বলেছি সেভাবে হচ্ছে গিয়ে দেখতে পারো। তো এরপর আসো আমাদের যেই অধ্যায় 10, এই অধ্যায় 10 থেকে কি কি আসে এবং হচ্ছে অধ্যায় 9, অধ্যায় 9 থেকে কি কি আসে সেগুলো একটু তোমাদের ধরে দিচ্ছি। তো অধ্যায় 9 থেকে আমি কিছু সিলেক্টিভ ম্যাথ ধরে দিয়েছি, এই সিলেক্টিভ ম্যাথগুলো তোমরা করলেই হয়ে যাবে। তো আমি যদি তোমাদের একটু দেখাই, খেয়াল করো, এই যে চ্যাপ্টার 9, তো খেয়াল করো চ্যাপ্টার 9 হচ্ছে সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন। তোমরা যদি এই চ্যাপ্টারটা তোমাদের কঠিন মনে হয় তাহলে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে। যদি কঠিন মনে হয় তোমরা বাদ দিতে পারো, বাদ দেওয়ার পরে হচ্ছে তোমাদের কাজ হচ্ছে অন্যান্য চ্যাপ্টার একটু ভালো মতো জোর দেওয়া। কারণ তোমরা যেহেতু এখান থেকে এই চ্যাপ্টার যদি কঠিন মনে হয় তাহলে এটা যদি বাদ দিতে চাও তাহলে হচ্ছে তোমরা এই চ্যাপ্টার যদি বাদ দিতে চাও তাহলে হচ্ছে তোমাদেরকে ব্যাকআপ প্ল্যান হিসেবে বাকি চ্যাপ্টারগুলো একটু ভালো মতো আয়ত্তে রাখতে হবে। আশা করছি বুঝাতে পেরেছি। তো খেয়াল করে দেখো এখানের মধ্য থেকে তোমাদের যে চ্যাপ্টার 9.1 রয়েছে, চ্যাপ্টার 9.1 এ আসি আমরা। চ্যাপ্টার 9.1 থেকে আমি এখানে কিছু সিলেক্টিভ ম্যাথ ধরে দিয়েছি, এখান থেকে কোনো আসলে টাইপ ওভাবে দেখানো সম্ভব না। তোমরা হচ্ছে টাইপগুলো হচ্ছে এখান থেকে ধরে ধরে ভালো মতো করে রাখবে। অর্থাৎ আমি তোমাদের মেন রুট থেকে আর ধরে দেখাচ্ছি না, জাস্ট এখানে দাগিয়ে রেখেছি। যেমন হচ্ছে উদাহরণ 11 করবে এবং উদাহরণ 12টা আমি জাস্ট নীল মার্ক করে দিয়েছি, ব্লু কালারের মার্ক, কারণ হচ্ছে আমি সাজেশনে দিই নাই। তো আমি এখান থেকে এক্সট্রা ভাবে দিয়ে দিয়েছি, এটা একটু করে রাখবে তোমরা। হ্যাঁ, তারপর হচ্ছে উদাহরণ 11 করবে, উদাহরণ 12 যেগুলো আমি দাগিয়ে দিয়েছি এগুলো হচ্ছে এখান থেকে মেইন বুক থেকে তোমরা ভালো মতো প্র্যাকটিস করে রাখবে। এবং হচ্ছে যে কাজের ম্যাথ, এই কাজের ম্যাথ 6 এবং 6 দেখবে 9.1 এর অনুশীলনী থেকে যেই ম্যাথগুলো দাগিয়ে দিয়েছি এই ম্যাথগুলো মূলত এখানে রয়েছে। তো আশা করছি তোমাদের চ্যাপ্টার 9 নিয়ে আর কিছু বলছি না। এই চ্যাপ্টার 9 থেকে এখান ধরে ধরে তোমরা আশা করছি পারবে এবং হচ্ছে বিগত সালের বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়লে হয়ে যাবে। এরপর আসো চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টার থেকে হচ্ছে তোমাদের যেটা বলেছিলাম তোমাদের চ্যাপ্টার 7 এর সাথে হচ্ছে মিক্সড করে প্রশ্ন হয়, অথবা হচ্ছে দিলে তোমাদের আলাদাভাবে দিয়ে দিতে পারে, দুইটা থেকে দুইটাই আলাদা আলাদা দিয়ে দিতে পারে। তো তোমরা এখান থেকে মূলত কি পড়বে, প্রথম যেটা টাইপ সেটা আমি 3 নাম্বার টাইপটাই বলতেছি, প্যাসকেল ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি নির্ণয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টাইপটা তোমরা ভালো মতো দেখে রাখবে, যেটা হচ্ছে আমি উদাহরণ 2 এ দাগিয়ে দিয়েছি। এই উদাহরণ 2টা দেখবে, আমি এখানে টাইপ ধরে দিয়েছি তোমাদের, কিন্তু ম্যাথগুলো হচ্ছে এখানে সাজেশনে লিখে দিইনি, তো আমি সেজন্য মেইন বুক থেকে ম্যাথগুলো একটু ধরে দিচ্ছি তোমাদের। এই যে উদাহরণ 2 এর এই ম্যাথটা ভালো মতো করবে, চ্যাপ্টার 10 এর উদাহরণ 2। তারপর আরেকটু স্ক্রল ডাউন করি, খেয়াল করো উদাহরণ 4টা করবে। উদাহরণ 4 হচ্ছে দেখো তোমাদের এই আমি টাইপগুলো একটু ধরে দিচ্ছি। এই যে 1 নাম্বার টাইপ দিয়েছে কি x টু দি পাওয়ার 6 এবং x টু দি পাওয়ার 11 এর সহগ দুই পরস্পর সমান হলে a এর মান নির্ণয়। ওই টাইপের কিছু ম্যাথ দেখবে তোমরা। ওই টাইপগুলো ভালো মতো আয়ত্তে রাখবে। ওই টাইপটা ম্যাক্সিমাম টাইম এসেছে। তারপর হচ্ছে তোমাদের যে 2 নাম্বার টাইপ অর্থাৎ k কিউবের সহগ এত, অর্থাৎ কোনো কিছুর সহগ দেওয়া থাকবে x এর মান বের করতে বলা হয়। এই টাইপটা একটু তোমরা ভালো মতো আয়ত্তে রাখবে এবং প্যাসকেল ত্রিভুজটাও আসে। তো তোমরা হচ্ছে মেইন বুক থেকে কি কি ম্যাথ করবে সেটা একটু দাগিয়ে দিচ্ছি তোমাদের, খেয়াল করো। এই যে এই ম্যাথটা করবে, অর্থাৎ কি কোন একটি বিস্তৃতি দেওয়া আছে, এই বিস্তৃতির দুইটা দেওয়া ছিল x কিউব এবং x টু দি পাওয়ার 6 এর সহগ বের করা। তো 10.1 থেকে কি করবে 1 এবং 2 করে রাখলে হবে মূলত। তারপর আসছে 10.2। 10.2 থেকে হচ্ছে তোমাদের এমসিকিউ হিসেবে এগুলো সলভ করে রাখতে পারো। এমসিকিউ এর ক্ষেত্রে এগুলো তোমাদের চলে আসতে পারে। এগুলো হচ্ছে কোথায় আসবে তোমাদের যদি বলি, এই যে খেয়াল করে দেখো তোমাদের কিছু এমসিকিউ দেওয়া থাকবে এবং এমসিকিউ থেকে তোমার কোনটি 1 এবং 2, 1 ও 2, 1, 2, 3, 2 ও 3 ওই টাইপের এমসিকিউ যেগুলো রয়েছে ওগুলো থেকে তোমাদের চলে আসতে পারে। এগুলো একটু তোমরা এমসিকিউর জন্য ভালো মতো সলভ করে রাখবে। অর্থাৎ মূলত হচ্ছে বোর্ড পরীক্ষায় মেইন বুক থেকেই খুঁটে খুঁটে হচ্ছে প্রত্যেকটা ম্যাথ যা যা রয়েছে সেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তোমরা হচ্ছে আগে মেইন বুকগুলো ভালো মতো প্র্যাকটিস করে তারপর হচ্ছে তোমরা প্রিভিয়াস সলভ ভালো মতো আয়ত্তে রাখবে। আচ্ছা, উদাহরণ 10 যেটা রয়েছে সেটা করবে। এই যে k কিউবের সহগ দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। যেটা বলেছিলাম k কিউবের সহগ কিছু একটা দেওয়া থাকবে, x এর মান নির্ণয়। ওগুলো আসে বেশিরভাগ। তারপর হচ্ছে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি করাগুলো আসবে তোমাদের। তারপর রাশিটি বিস্তৃতি, এই যে x কিউব এর সহগ এত, এর সহগের 15 গুণ হলে কোনো একটা কিছু সহগ, কোনো কিছু সহগের সামথিং গুণ হলে k এর মান নির্ণয়। অর্থাৎ এই টাইপের মতো মিল প্রায়।
অর্থাৎ এটা হচ্ছে পরস্পর সমান বলেছে, আর এটা হচ্ছে কত গুণ, একটা আরেকটার কত গুণ। আশা করছি তোমরা প্রত্যেকে পারবে। প্রশ্ন মতে দিয়ে হচ্ছে শর্ত মতে দিয়ে কিছু একটা কন্ডিশন যেটা চেয়েছে সেটা লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা 10.2 থেকে তোমাদের অনুশীলনীর কি, কি ম্যাথ করতে হবে একটু তোমাদের যদি ধরে দিই, খেয়াল করো এখান থেকে হচ্ছে 15 নম্বরের যে ম্যাথ ২ টা রয়েছে এগুলো করবে, 16 নাম্বার সিকিউ করবে, 17 নাম্বার সিকিউ করবে। এগুলো যদি করো তাহলে তোমাদের আশা করছি আয়ত্তে চলে আসবে সব। তো তোমাদের এই জ্যামিতি অর্থাৎ বীজগণিত যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো নিয়ে আশা করছি কোনো প্রকার প্রবলেম নেই। এবার আসি আমাদের চ্যাপ্টার 3 জ্যামিতি নিয়ে একটু আলোচনা করি। জ্যামিতি নিয়ে আলোচনা করি। জ্যামিতি থেকে আসলে কি, কি পড়বে? মোস্ট ইম্পোর্টেন্ট কিছু জ্যামিতি দাগিয়ে দিব। সেগুলো করলে হচ্ছে তোমাদের ইনশাআল্লাহ টাইপ কমন পড়ে যাবে। টাইপ না অর্থাৎ হচ্ছে তোমাদের হুবহু ওই উপপাদ্যটাই কমন পড়ে যাবে। জ্যামিতিতে আর টাইপ ভাগ করা যায় না। তো খেয়াল করো আমি তোমাদের যেই গুলো দিয়েছি সেগুলো সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট। তো আমি যদি তোমাদের চ্যাপ্টার 3 তে আসি, তো তোমরা বুঝতে পারবে চ্যাপ্টার 3 এই যে চ্যাপ্টার 3 সবার ফার্স্টে মেইন বুক খুলবে। মেইন বুক থেকে আগে জ্যামিতিগুলো কিভাবে প্র্যাকটিস করবে সেটা খেয়াল করে দেখো। অর্থাৎ তোমরা জ্যামিতি প্র্যাকটিস করার সময় সবসময় মাথায় রাখবে যে তোমাদের জ্যামিতিগুলো কিন্তু এই তোমাদের মূলত মেইন বুক থেকে আসে। তো তোমরা যদি ডিরেক্ট প্রিভিয়াস সলভ করতে যাও তাহলে কিন্তু জ্যামিতি কোনোভাবেই পারবে না। জ্যামিতি কোন জ্যামিতি মেইন বুক থেকে এসেছে সেটা ধরতে পারবে না। দেখো 3.1 থেকে উপপাদ্য 3, 4, 5 ভালো মতো করে রাখবে। উপপাদ্য 3, 4, 5 হচ্ছে, উপপাদ্য 3 হচ্ছে তোমাদের স্থূলকোণের একটি প্রমাণ রয়েছে সেটা, এবং হচ্ছে সূক্ষ্মকোণ রিলেটেড একটি প্রমাণ রয়েছে। এই প্রমাণগুলো ভালো মতো করবে। এরপর উপপাদ্য 5 হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আসবে। এবং অ্যাপোলোনিয়াস উপপাদ্য প্রমাণ হচ্ছে এই এতটুকু পর্যন্ত, এবং অ্যাপোলোনিয়াস উপপাদ্যের সাথে বাহু এবং মধ্যমা সম্পর্কটাও দেখে রাখবে। এই যে এই লাস্টে এই প্রমাণটা দেখে রাখবে, এবং এই প্রমাণটার উপর বেস করে হচ্ছে এটাও আসে। এটার একটু এক্সটেন্ডেড হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপর হচ্ছে অনুশীলনী থেকে কি, কি করবে? ১, ২, ৩, ৫, ৭ এই যে ১, ২, ৩, ৫, ৭ এগুলো যদি করে রাখো তাহলে হচ্ছে তোমরা এই প্রমাণগুলো ভালো মতো আয়ত্তে রাখবে। এগুলো থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় কমন আসে। এরপর মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার ৩.২ ৩.২ থেকেই প্রমাণগুলো আসে। মোস্ট ইম্পোর্টেন্ট তোমাদের টোটাল যেই ৩টে উপপাদ্য রয়েছে এই ৩টে উপপাদ্য দেখাচ্ছি। উপপাদ্য ১০, ১১, ১২। উপপাদ্য ১০ হচ্ছে তোমাদের কি নিয়ে আলোচনা করেছে? অর্থাৎ ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, এই টাইপের প্রমাণটা পরীক্ষায় আসছিল বিগত সালে। এটা দেখবে তোমরা। তারপর হচ্ছে এই যে এই টাইপ, আমি যে টাইপ নিয়ে বলেছি অর্থাৎ বলছি এই যে ১১ এবং ১২ এটা মোস্ট ইম্পর্টেন্ট। ব্রহ্মগুপ্তের উপপাদ্য এবং হচ্ছে টলেমির উপপাদ্য। এই যে উপপাদ্য ১২ টলেমির উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ পরীক্ষায় তোমরা বিগত সালে যখন বোর্ড কোয়েশ্চেন খুলে দেখবে এই যে এফ সমান এফ ডি প্রমাণ, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে তারপর হচ্ছে তোমাদের যে টলেমির উপপাদ্য রয়েছে এই টাইপগুলো, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা ভালো মতো আয়ত্তে রাখবে এটা। তারপর তোমাদের উদাহরণের একের যে সিকিউটা রয়েছে এটা একটু করে রাখবে। এখানের এই প্রমাণটা ইম্পর্টেন্ট আছে। এই টাইপটা তোমরা দেখবে যে বিগত সালে এসেছে। তারপর আসো ৩.২ ৩.২ এর মধ্যে হচ্ছে তোমরা অনুশীলনী থেকে ৮ নাম্বার ম্যাথটা করবে, ১০ নাম্বার ম্যাথটা করবে। এই প্রমাণগুলোই হচ্ছে বিগত সালে এসেছে। তাই হচ্ছে আমি এখান থেকে শর্ট করে তোমাদের হচ্ছে দাগিয়ে দিয়েছি, যেগুলো হচ্ছে তোমাদের কোনো প্রকার প্রবলেম না হয়, অর্থাৎ অনেক কমিয়ে দিয়েছি। খেয়াল করে জাস্ট ৮ নাম্বার দেখবে, তারপর ১০ নাম্বার দেখবে। এই ১০ নাম্বার প্রমাণটাও বেশিরভাগ এসেছিল। অর্থাৎ তোমরা সবসময় মনে রাখবে যে বিগত সালের বোর্ড পরীক্ষায় যা এসেছে সেগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো থেকে টাইপ ঘুরিয়ে ফিরে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট এগুলোই তোমাদের বিগত সালের বোর্ড পরীক্ষার উপর অ্যানালাইসিস করে হচ্ছে এগুলো দিয়েছে। তারপর হচ্ছে ১৩ নাম্বার, ১৫ নাম্বার সিকিউ, তারপর ১৬ নাম্বার সিকিউ, এগুলো দেখে রাখবে। অর্থাৎ যা তোমরা উপরে যে উপপাদ্যগুলো করবে সেই উপপাদ্যের উপর বেস করে হচ্ছে এখানে প্রশ্নগুলো দিয়েছে। এই যে সিকিউর প্রশ্নগুলো। প্রত্যেকে বুঝতে পেরেছো চ্যাপ্টার 3। এখন ধরো তোমাদের চ্যাপ্টার 3 যদি তোমাদের আয়ত্তে না থাকে তাহলে হচ্ছে তোমরা চ্যাপ্টার 11 অপশনে রাখতে পারো, এবং হচ্ছে তোমরা ভেক্টরটাও রাখতে পারো। তো জ্যামিতিক অঙ্কন থেকে হচ্ছে তোমরা দেখলে জাস্ট এই ২টা সম্পাদ্য দেখে রাখবে। ৬ নাম্বার এবং হচ্ছে ৭ নাম্বার। এই যে আমি এখানে দাগিয়ে দিয়েছি ৬ নাম্বার এবং ৭ নাম্বার জ্যামিতিগুলোই হচ্ছে অর্থাৎ সম্পাদ্যগুলো দেখে রাখবে চ্যাপ্টার যেই 4 রয়েছে সেখান থেকে।
তারপর আসো আমরা হচ্ছে চ্যাপ্টার 11 আসবো। চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি মোস্ট ইম্পোর্টেন্ট। স্থানাঙ্ক জ্যামিতি থেকে হচ্ছে তোমরা যদি চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 যদি আয়ত্তে না থাকে তাহলে হচ্ছে তোমরা চ্যাপ্টার 11 কে টার্গেট করতে পারো। এবং এই চ্যাপ্টার 11 থেকে কি কি প্রশ্ন হয় সেটা আমি একটু যদি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে। মোস্ট ইম্পোর্টেন্ট এবং সবচেয়ে সহজ চ্যাপ্টার। তোমরা যদি এই 3 দিনে যদি এই চ্যাপ্টারের ইম্পোর্টেন্ট জিনিসগুলো করে ফেলতে পারো, তোমরা নিজেরাই ধরে ফেলতে পারবে যে এগুলো থেকে কি কি আসবে। তো খেয়াল করে দেখো, আমি তোমাদের যদি একটু চ্যাপ্টার 11 থেকে যদি তোমাদের দাগিয়ে দিই যে ঢাল নির্ণয়ের ম্যাথ, এটা হচ্ছে চ্যাপ্টার 11.3 তে রয়েছে। ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথ চ্যাপ্টার 11.2 তে রয়েছে। সামান্তরিক কিনা, চতুর্ভুজ কিনা, আয়ত কিনা সেগুলো ম্যাক্সিমাম টাইপগুলো আসে বোর্ড পরীক্ষায়। তারপর হচ্ছে বিন্দুর একটি প্রমাণ রয়েছে, এই প্রমাণটা দেখবে বিন্দুগুলো সমরেখ হলে প্রমাণ করো যে এইটা। তারপর হচ্ছে তোমাদের চ্যাপ্টার 11.4 থেকে একটা ম্যাথ দেখলাম বিগত সালে ম্যাক্সিমাম টাইম এসেছে, সরল রেখা দুটি ছেদবিন্দু এবং 4 ঢাল বিশিষ্ট। অর্থাৎ কোনো কিছু ছেদবিন্দু, সরল রেখা ২ টা ছেদবিন্দু থাকবে এবং হচ্ছে তার এই কোনো একটা ঢাল দেওয়া থাকবে, ঢালের মান। অর্থাৎ ওই ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ নির্ণয় রিলেটেড যত ধরনের বোর্ড কোয়েশ্চেন রয়েছে, বোর্ড কোয়েশ্চেন বিগত সালে খুললে হচ্ছে তোমরা পেয়ে যাবে। এই টাইপগুলো আয়ত্তে রাখবে। তো মেইন বুক থেকে তোমাদের কি কি ম্যাথ সেগুলো একটু তোমাদের ধরে দিচ্ছি। তো আমরা চ্যাপ্টার 11.1 থেকে যদি দেখি, এখান থেকে হচ্ছে তোমাদের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সময়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে দেখে রাখতে পারো। তারপর হচ্ছে 2 নাম্বার করবে, 3 নাম্বার গুলো করবে। অর্থাৎ তারপর হচ্ছে এখান থেকে 6, 7, 8, 10 যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে ভালোমতো করে রাখবে। অর্থাৎ হচ্ছে তোমাদের আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু কিনা দেখাতে বলা হয়েছে। এই যে এই টাইপগুলো হচ্ছে তোমরা ভালোমতো দেখে রাখবে। অর্থাৎ সামান্তরিক কিনা, চতুর্ভুজ কিনা, আয়ত কিনা সেগুলো। অর্থাৎ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করার মাধ্যমে। এগুলো হচ্ছে তোমরা যদি ভালোমতো আয়ত্তে রাখো তাহলে পারবে। তারপর হচ্ছে আমি যদি চ্যাপ্টার 11.2 তে আসি, 11.2 থেকে হচ্ছে তোমরা মেইন বুক থেকে কি কি ম্যাথ করবে অনুশীলনী থেকে সেটা যদি আমি তোমাদের দেখাই। চ্যাপ্টার 11.2 থেকে 5 নাম্বার ম্যাথটা করবে, 7 করবে, তারপর 10 করবে। এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে চ্যাপ্টার 11.3 সরলরেখার ঢাল মোস্ট ইম্পর্টেন্ট, ক নাম্বারের ক্ষেত্রে দিয়ে দিবে। এই যে ঢালের ম্যাথগুলো সেগুলো ঢাল নির্ণয়ের ম্যাথ সেগুলো হচ্ছে তোমরা ভালোমতো করবে। এই যে এই 1 নাম্বার যেটা রয়েছে সরলরেখার ঢালগুলো একটু প্র্যাকটিস করে রাখবে। সূত্র অনুসারে সবচেয়ে ইজি ক নাম্বারের ক্ষেত্রে দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে তোমাদের এখান থেকে আরো এক্সট্রা কি, কি করবে 2, 3, 6, 7। আমি এখানে যে টাইপ 2 টা দিয়েছি সেগুলো হচ্ছে এই 6 এবং 7 টাইপ। আশা করছি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে চ্যাপ্টার 11.4 থেকে তো বলেছিলাম এই যে সরলরেখা 2টি ছেদবিন্দু, জাস্ট এটা দেখে রাখলে হবে এবং যতগুলো আরো বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে রাখলে আশা করছি পারবে। এরপর হচ্ছে আমরা জ্যামিতি এবং ভেক্টর পার্ট থেকে ভেক্টর পার্টে আসি। ভেক্টর পার্ট থেকে আসলে কি করবে? সমতলীয় ভেক্টর। এটাও সহজ রয়েছে। এখান থেকে তোমরা যা, যা রয়েছে তাই দেখবে। তো খেয়াল করে দেখো, আমি তোমাদের জাস্ট ২ টা প্রমাণ দিয়েছি। এগুলো হচ্ছে বিগত সালে মেক্সিমাম টাইম এসেছে। ২ টা প্রমাণ এগুলো হচ্ছে স্পেসিফিক ভাবে দিয়েছি এবং তাছাড়া হচ্ছে আমি এক্সট্রা কিছু দিচ্ছি। খেয়াল করে দেখো। তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে যদি মানে তোমাদের যেসব এই টাইপগুলো ইম্পোর্টেন্ট মনে হয় সেগুলো যদি তোমরা করতে চাও, এই যে 15 এবং 16 জাস্ট দেখে রাখলে হবে। এই টাইপগুলো দেখে রাখবে এবং হচ্ছে তোমাদের এখানে কিছু প্রমাণ রয়েছে। এই যে এই উদাহরণ যেগুলো রয়েছে এই উদাহরণগুলো করবে। এই যে যেমন এটা। এই উদাহরণ ৩ হচ্ছে কি ভেক্টরের সাথে প্রমাণ করে যে ত্রিভুজের যেকোনো ২ বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। এই যে এইটাই ভেক্টরের সাথে প্রমাণ করে যে এই যে ২ নাম্বারটা। অর্থাৎ আমি জাস্ট টাইপগুলো ধরে দিয়েছি, তোমরা আশা করছি পারবে। আর এটা হচ্ছে তোমাদের মূলত যেই ট্রাপিজিয়ামের যেটা রয়েছে সেটাই মূলত। তো এগুলো যদি তোমরা ভালোমতো আয়ত্তে রাখতে পারো তাহলে হচ্ছে পারবে। এবং চ্যাপ্টার 13 থেকে এত বেশি দিচ্ছি না আমি, তোমাদের কয়টি নিরেট সিলিন্ডার অথবা গোলক তৈরি করা যাবে এটা দেখতে পারো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল অথবা সমগ্র তলের ক্ষেত্রফল রিলেটেড এগুলো দেখে রাখতে পারো। এবং তাছাড়া হচ্ছে চ্যাপ্টার 13 থেকে বিগত সালের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে হয়ে যাবে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সহজ চ্যাপ্টার এবং তোমাদের সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। এবং কেন তোমাদের ফেভারিট বলছি, কারণ হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা জাস্ট ২ টা করলে হচ্ছে তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। এবং আমি যদি তোমাদের এখানে চ্যাপ্টার 8 থেকে তোমাদের ভাগ করে দিয়েছি। চ্যাপ্টার হচ্ছে কি 8.1, তারপর 8.2, 8.3 দিয়েছি। 8.1 থেকে হচ্ছে তোমাদের যদি আসে তাহলে হচ্ছে এই টাইপটা আসবে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে, তো ২ টা স্থানের মধ্যবর্তী দূরত্ব, ২ টার দূরত্ব বের করতে বলা হয়। অর্থাৎ মধ্যবর্তী কোণ দেওয়া থাকে। তারপর ওই ২ টা স্থানের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলা হয়। ওই টাইপগুলো একটু তোমরা ভালোমতো আয়ত্তে রাখলে আশা করছি পারবে। তারপর ২ নাম্বার হচ্ছে কি দিয়েছি, এই যে কিছু অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেগুলো কোন চতুর্ভাগে অবস্থিত। এগুলোও দিয়ে দিতে পারে। এগুলো এমসিকিউর ক্ষেত্রে মূলত লাগবে। এবং এমসিকিউর ক্ষেত্রে কিভাবে শর্টকাটে করতে হয় সেটার ক্যালকুলেটর হ্যাক্স মূলত যেই এখানে ক্যালকুলেটর হ্যাক্স যে ভিডিওটা রয়েছে এখানের মধ্যে আমি দিয়েছি ত্রিকোণমিতির। আশা করছি তোমরা এগুলো দেখলে আশা করছি পারবে সব।
এবার আসি আমাদের তারপরের। তো আমরা হচ্ছে চ্যাপ্টার 8.1 থেকে কি দেখব, কোন ম্যাথ দেখব সেগুলো যদি তোমাদের জাস্ট একটু যদি ধরিয়ে দিই তাহলে তোমরা আশা করছি বুঝতে পারবে। এই যে চ্যাপ্টার প্রথমে হচ্ছে তোমরা মেইন বুকে গিয়ে চ্যাপ্টার 8.1 এ আসো। এই যে চ্যাপ্টার 8.1 খুলবে। চ্যাপ্টার 8.1 থেকে মেইন বুকের ম্যাথ হচ্ছে এই 7 নাম্বার, 8 নাম্বার, 10, 13 এই টাইপগুলো হচ্ছে করে রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর এখান থেকে তোমরা যদি করতে চাও তাহলে হচ্ছে উদাহরণ থেকে কিছু করতে পারো। এই যে উদাহরণ থেকে উদাহরণ 9 করতে পারো। এগুলো যদি আয়ত্তে রাখো তাহলে মোটামুটি হয়ে যাবে। এবং চ্যাপ্টার 8.2 থেকে কি আছে আসলে? চ্যাপ্টার 8.2 থেকে হচ্ছে কিছু প্রমাণ রয়েছে। এই প্রমাণগুলো তোমরা একটু ভালোমতো আয়ত্তে রাখবে। চ্যাপ্টার 8.2, এই যে চ্যাপ্টার 8.2 থেকে হচ্ছে যেই প্রমাণগুলো রয়েছে সেগুলো একটু দেখবে। এই যে মেইন বুক থেকে অনুশীলনী যে 6 এর ঘ থেকে ছ, এই যে 6 নাম্বার অনুশীলনী খুলবে, অর্থাৎ তোমাদের যে অনুশীলনী 6 নাম্বার ম্যাথ খুলবে এবং ঘ, ঘ, চ এগুলো করবে এবং হচ্ছে এই যে প্রমাণগুলো রয়েছে 5টা প্রমাণ, এগুলো একটু ভালোমতো করে রাখবে। এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। আশা করছি বুঝাতে পেরেছি তোমাদের। তো আমি তোমাদের আরেকটি জিনিস দেখাতে ভুলে গিয়েছি। এই যে খেয়াল করো চ্যাপ্টার 8.1 এর যেই অ্যাঙ্গেলের জিনিস, এই অ্যাঙ্গেলের জিনিসটা হচ্ছে মূলত তোমাদের মেইন বুকে রয়েছে। মেইন বুক থেকে আয়ত্তে রাখলে হবে। আশা করছি তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এই যে এখানের মধ্য থেকে তোমাদের যেই হিসাবগুলো আমি তোমাদের এখানে দিয়েছি খেয়াল করো। এই যে তোমাদের রেডিয়ান থেকে ডিগ্রি এবং হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ান এগুলো একটু দেখে রাখবে। তারপর আমি যদি আরেকটু তোমাদের উপরে আসি, এই যে কোন একটি অ্যাঙ্গেল দেওয়া আছে এবং সেগুলো কোন চতুর্ভাগে আছে সেগুলো হচ্ছে বের করতে বলা হয়। এগুলো একটু দেখে রাখবে তোমরা। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তারপর হচ্ছে চ্যাপ্টার 8.3 থেকে তোমরা অবশ্যই যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেই টাইপগুলো রয়েছে সেগুলো কোনগুলো দেখবে সেটা ধরে দিচ্ছি তোমাদের থিটা এর মান নির্ণয় রিলেটেড। এই যে থিটা এর মান নির্ণয় রিলেটেড যেসব ম্যাথগুলো রয়েছে সেগুলো ভালোমতো করবে এবং হচ্ছে তোমরা একটি প্রমাণ রয়েছে এই প্রমাণটা করে রাখতে পারো। এখান থেকে জাস্ট একটি করে রাখতে পারো। মূলত হচ্ছে তোমরা মেক্সিমাম ফোকাস করবে হচ্ছে এই যে এই সমাধান করা, অর্থাৎ থিটার মান নির্ণয় করা। অর্থাৎ বিভিন্ন চতুর্ভাগের জন্য যেমন এখানে তোমাকে রেঞ্জ দেওয়া আছে, অর্থাৎ যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জ দেওয়া রয়েছে হচ্ছে 0 থেকে 2π, অর্থাৎ হচ্ছে টোটাল 4টা চতুর্ভাগে দেওয়া রয়েছে। এখন কোন চতুর্ভাগের জন্য কি থিটার মান আসে সেগুলো হচ্ছে বের করে রাখবে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এবং 14 নম্বর যে সিকিউরিটি রয়েছে এটা একটু করে রাখবে। এটা হচ্ছে চ্যাপ্টার উপরের যেসব চ্যাপ্টার রয়েছে সেগুলোর উপর বেস করে দিয়েছে, মূলত চ্যাপ্টার 8.1 এর উপর বেস করে দিয়েছে। তো তোমরা মূলত এগুলো যদি ভালোমতো আয়ত্তে রাখো তাহলে হচ্ছে ইনশাআল্লাহ কোনো প্রকার প্রবলেম হবে না। মেক্সিমাম টাইপ কমন পেয়ে যাবে এবং অনেক কম কম কষ্ট করে হচ্ছে তোমরা এগুলো ভালোমতো করে রাখতে পারবে ইনশাআল্লাহ। এবার আসি আমাদের চ্যাপ্টার কত 14। চ্যাপ্টার 14 থেকে আসলে কি করবে? চ্যাপ্টার 14 এর টাইপগুলো একটু তোমাদের ধরিয়ে দিচ্ছি। খেয়াল করো তোমরা হচ্ছে এই যে কিছু ম্যাথ দেখবে চ্যাপ্টার 14 এ রাজশাহী থেকে ঢাকা ট্রেনে এরকম টাইপের কিছু ম্যাথ রয়েছে না? ওই টাইপগুলো একটু করবে প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন থেকে। এবং মেইন বই থেকে কিছু বলে দিচ্ছি আমি তোমাদের। তারপর হচ্ছে কোনো একটি জোড় অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কিনা সেটা দেখবে। এবং হচ্ছে 3 নম্বরে প্রবাবিলিটি ট্রি প্র্যাকটিস করবে তোমরা। হ্যাঁ, এই টাইপগুলো যদি তোমরা একটু আয়ত্তে রাখো তাহলে পেরে যাবে। এবং আমি আরেকটি দিচ্ছি তোমাদের বলের ম্যাথ। এবং 4 নম্বরে আমি জাস্ট একটি দিয়ে দিচ্ছি যে এই অর্থাৎ লাল বল নীল বলের ম্যাথ। লাল বল কয়টি, নীল বল কয়টি থলের ভিতরে রয়েছে ওই টাইপের ম্যাথগুলো একটু তোমরা জাস্ট দেখে রাখবে। বুঝছো? তো আমি যদি জাস্ট তোমাদের মেইন বুক থেকে আসলে কিভাবে কি করতে হবে সেটা যদি একটু বলে রাখি। তোমাদের দেখো সম্ভাবনার মধ্যে থেকে ক নাম্বার এর ক্ষেত্রে হচ্ছে সম্ভাবনা থেকে যদি দেয় তাহলে যে এই যেই সংজ্ঞাগুলো রয়েছে এই বেসিকগুলো থিওরিগুলো একটু পড়ে রাখবে। জাস্ট কয়েকবার পড়ে রাখলে তোমরা আশা করছি পারবে। দৈব পরীক্ষা কি জিনিস, ঘটনা কি, পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী কি জিনিস, তারপর অনুকূল ফলাফল, নমুনা ক্ষেত্র এগুলো একটু তোমরা একটু বেসিকগুলো একটু পড়ে রাখবে। তারপর হচ্ছে তোমার নিশ্চিত ঘটনা কি, অসম্ভব ঘটনা কি সেগুলো একটু দেখে রাখবে। আশা করছি বুঝতে পেরেছো। এবং হচ্ছে আমি যদি তোমাদের একটু নিচে আসি, এই যে তোমরা কাজের ম্যাথ এটা হচ্ছে তোমাদের কত 312 পৃষ্ঠা। 312 পৃষ্ঠা খুলবে মেইন বুক থেকে কাজের এই 2টা ম্যাথ ভালোমতো আয়ত্তে রাখবে। আশা করছি তোমরা ভালোমতো বুঝতে পেরেছো। এবং হচ্ছে অনুশীলনী থেকে কি করবে? অনুশীলনী থেকে হচ্ছে তোমরা এই যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তারপর হচ্ছে আমি এখানে কি লিখেছি জোড় অথবা 3 গুণিতক হওয়ার সম্ভাবনা। এগুলো হচ্ছে বিগত সালের বোর্ড পরীক্ষায় যে টাইপগুলো রয়েছে সেগুলো থেকে একটু দেখে রাখবে তোমরা। অথবা হচ্ছে মেইন বুক থেকেও একটু দেখে রাখবে যদি সময় থাকে। তারপর হচ্ছে এখান থেকে যেই সিকিউ গুলো রয়েছে এই 3টা দেখবে 15, 16 এবং 18 নম্বর। লাল মার্বেল, সাদা মার্বেল এই টাইপগুলো আসে, লাল বল, সাদা বল ওগুলো। এবং প্রবাবিলিটি ট্রি প্র্যাকটিস করবে। এই প্রবাবিলিটি ট্রিটাও ইম্পর্টেন্ট আছে। এই যে এই টাইপের প্রবাবিলিটি ট্রি
আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম নেই। আশা করছি সবগুলো বোঝাতে পেরেছি তোমাদের। তো এভাবে হচ্ছে তোমরা যদি ভালোমতো প্র্যাকটিস করো এবং এমসিকিউ, সিকিউ এর তো তোমাদের যে সাজেশন দিচ্ছি এগুলোই যদি তোমরা নিজ দায়িত্বে ভালোমতো প্র্যাকটিস করো তাহলে হচ্ছে ইনশাআল্লাহ পেরে যাবে। আমি প্রত্যেকটা ধরে, ধরে তোমাদের দেখিয়ে দিয়েছি মেইন বুক থেকে। অর্থাৎ যেসব টাইপগুলো মোস্ট ইম্পোর্টেন্ট সেগুলো এবং হচ্ছে এমসিকিউ শর্টকাটের জন্য তো আমি বলেছি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। এই যে ফাউন্ডেশন অফ সায়েন্স যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা হচ্ছে এইখান থেকে যদি তোমাদের বলি এই যে প্লেলিস্ট অপশনে গিয়ে এই যে প্লেলিস্ট থেকে এই এসএসসি হায়ার ম্যাথ এমসিকিউ শর্টকাট একটি দেখবে। এখান থেকে প্রত্যেকটা ভিডিও দ্রুত যদি তোমাদের সময় না থাকে তাহলে 2 গুণ স্পিডে দেখতে পারো অথবা হচ্ছে 1.5 গুণ স্পিডে তোমাদের ইচ্ছা। দেখে ভালো মতো হচ্ছে কি প্র্যাকটিস করে রাখবে। এখানের মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট ক্যালকুলেটর শর্টকাট এবং বিগত সালে যেসব বোর্ড কোয়েশ্চেন রয়েছে সেগুলো থেকে প্রত্যেকটা ধরে, ধরে দেখিয়ে দিয়েছি এটা। তো এই প্লেলিস্টটা হচ্ছে তোমরা ভালো মতো আয়ত্তে রাখবে ইনশাআল্লাহ। তোমাদের আর কোনো প্রকার প্রবলেম হবে না এমসিকিউ এবং সিকিউ এর জন্য। তো এটা ছিল আজকের গাইডলাইন ভিডিও। তো তোমরা হচ্ছে এভাবে হচ্ছে যদি তোমরা সলভ করো তাহলে আর কোনো প্রকার প্রবলেম হবে না। এবং তোমরা খুব সহজেই পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ এবং ভালোভাবে সবগুলো অ্যান্সার করতে পারবে এবং মেক্সিমাম টাইপ কমন পাবে। তো এটা ছিল আজকের ভিডিও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরও জানিয়ে দিবে এই ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে বলবে এবং যত ধরনের সাজেশন রয়েছে পরবর্তী যেসব পরীক্ষা সেগুলো সব আপলোড করা হবে ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকবে, তোমরা ভালো মতো প্রস্তুতি নাও এবং কে কোন বোর্ড থেকে বলছো সেগুলো একটু তোমরা জানিয়ে দাও। অর্থাৎ কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটা একটু কমেন্টে জানিয়ে দাও এবং যে কোনো প্রকার প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাতে পারো। অর্থাৎ আমি সর্বোচ্চ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা রইলো এবং পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোরও শর্ট সাজেশন আসবে এবং শর্ট সাজেশনমূলক গাইডলাইন ভিডিও আসবে ম্যাক্সিমাম টাইপ কমন পড়বে ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।